স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম বা শাহ আলম ওনার নাম। ওনার বাড়ি বৃহত্তর বগুড়ার কোনো একটি অঞ্চলে। আমরা যতটুকু তথ্য জানতে পারলাম সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওনার দুই পুত্রের নামে দুটি ইউনিয়নের নামকরণ নাকি করা হয়েছে এবং তার পরবর্তীতে সরকারের দৃষ্টিতে আসার পরে সরকার এটি বাতিল করে দিয়েছে। এখানটাতেই হচ্ছে একটি সরকারের কর্মকাণ্ডের উপরে জনগণের নজরদারি এবং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সরকার অবস্থান নিয়ে সেই ধরনের সিদ্ধান্তগুলোকে বাতিল করে দেয়া। সরকার সঠিক কাজটি করেছে। আমরা সরকারের প্রধান যারা এখানে ভূমিকা রেখেছেন এই অতি নোংরা কাজটিকে বাতিল করে দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কথা হচ্ছে, এই শাহ আলম সাহেব উনি কি বাংলাদেশের বাসিন্দা, না এই সময়ের বাসিন্দা, নাকি ব্রিটিশ আমলের জমিদারি প্রথার সময়ের উনি কোনো একজন জমিদার? ওনার ছেলের নামে ইউনিয়ন থাকতে হবে, উনি বলেছেন এটি কাকতালীয় হয়ে গেছে। কাকতালীয় হলে আপনি কেন সাথে সাথে সেটি বাদ দিলেন না? কেন সরকার প্রধান থেকে বা আরও উপর মহল থেকে সিদ্ধান্তটি আসতে হলো এটি বাদ দেওয়ার জন্য? কাকতালীয় হয়ে গেলে আপনার কি বোধ বুদ্ধি নেই? আপনার শরীরে কি অনুভূতি নেই? আপনার কি লজ্জা নেই? কেন আপনার ছেলের নামে হবে? দেশটা কি আপনার জমিদারি? আপনার ছেলের নামে আপনি ইউনিয়ন দিয়ে দিবেন, বাবার নামে হয়তো আপনি ওই উপজেলার নাম দিয়ে দিবেন, তারপরে জেলার নামটা হয়তো আপনি চেঞ্জ করে ফেলবেন, কোনো একদিন আপনার নামে বগুড়ার নাম হয়ে যাবে। এরকম ভেবেছেন? একেবারে আহাম্মকি কাজ হচ্ছে, কিন্তু একেবারে আহাম্মকি কাজ হচ্ছে। আপনাদের এই আহাম্মকি কাজের জন্য সরকার সমালোচিত হচ্ছে। সরকার প্রধানের সমস্ত ভূমিকা, সমস্ত উদ্যোগ ভেস্তে যাচ্ছে। যা ইচ্ছা তা করে ফেলবেন। আপনাকে মন্ত্রী বানিয়েছে বলে আপনি যা ইচ্ছা তা করে ফেলবেন? কেন আপনার ছেলের নামে ইউনিয়নের নাম হতে হবে? আপনার যদি হতেই হয়, মালদ্বীপে যে একটি দ্বীপ কিনে সেখানে আপনার 14 গোষ্ঠীর নামে আপনি এক একটা দ্বীপ কিনে তাদের নামে সেগুলো নামকরণ করেন। সেখানে তো মালয়েশিয়া সরকার এরকম ব্যক্তি খাতে দ্বীপ বিক্রি করছে। আপনার টাকা আছে, আপনার সেখানে যে এগুলো করেন। বাংলাদেশে এগুলো চলবে না। মন্ত্রী হয়েছেন বলে মনে করেছেন এখানেই সমস্ত কিছু শেষ, আর কোনো হিসাব নিকাশের জায়গা নেই। যাই হোক, আমরা এইভাবেই সরকারের প্রতি দৃষ্টি রাখবো এবং সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করব। এই ধরনের ভুল যারা করছেন, এই ধরনের ব্যাককেলি যারা করছেন, তাদেরকে শুধু সতর্ক নয়, প্রয়োজনে তাদেরকে মন্ত্রী পরিষদ থেকেও বাদ দিতে হবে। এটা কোনো পারিবারিক আড্ডাখানা নয়, পারিবারিক কোনো ব্যবসা বাণিজ্য নয়। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার বাবার নাম দেন, চাচার নাম দেন, দাদার নাম দেন, খালুর নাম দেন, মামার নাম দেন, তাতে কোনো কিছু আসা যায় না। কিন্তু দেশ নিয়ে ছিনিমিনি খেলার, অমুকের নামে তুমুক করে দেব, সরকার প্রধান কিন্তু তার বাবার নামে এখনো বিমানবন্দর করেনি। যে বিমানবন্দরের নাম পরিবর্তন করেছে ফ্যাসিস্ট সরকার, সেই বিমানবন্দরের নাম ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে সরকার পরিবর্তন করতে পারত, কিন্তু সরকার প্রধান কিন্তু এখনো পর্যন্ত ঢাকা বিমানবন্দরের নাম সেই শাহজালাল বিমানবন্দর এটি অক্ষত রেখেছে। এখান থেকে এই ব্যাককেল মন্ত্রীর কি একটা বারও বোধোদয় হয় না সে কোন সরকার প্রধানের অধীনে মন্ত্রী, তার রুচি কি, তার দৃষ্টিভঙ্গি কি, সে কিভাবে দেশকে দেখতে চায়, সে কেন দেশকে এখনো পর্যন্ত কোনো বিভাজনের রাজনীতির মধ্যে জড়াতে দেয়নি? তাহলে এই মন্ত্রী কিভাবে তার ছেলের নামে এটি কাকতালীয় হয়ে যায়, আবার উনি এটি প্রকাশ্যে বলেন? আগে আপনি এটি বাদ করবেন, বাদ করে আপনি ঘোষণা দিবেন যে না, এটি কোনোভাবে হওয়া সম্ভব নয়। কেউ যদি এটি বলেও থাকে এটি ভুল হয়েছে, কোনোভাবে এটি হবে না। আপনি সেটি করেন নাই। আপনার উপর মহল থেকে আসতে হলো সিদ্ধান্তটি বাদ দেওয়ার জন্য। কেন? নিজেকে জমিদার ভাবছেন? এসব জমিদারি কিন্তু চলবে না। বাংলাদেশের জনগণ এইসব জমিদারি পছন্দ করে না। হয়তো কিছুদিন আপনি সুখ শান্তি ভোগ বিলাসের মধ্যে থাকবেন, তারপর কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়, এমনকি পৃথিবী ছেড়েও চলে যেতে হয়।
এই ধরনের আহাম্মক মন্ত্রীরা কিভাবে এখনো পর্যন্ত তারা দাঁত কেলিয়ে ক্যামেরার সামনে কথা বলে? সরকার প্রধানের অবশ্যই উচিত এই ধরনের অপদার্থ মন্ত্রীদেরকে, এই ধরনের অদূরদর্শী মন্ত্রীদের, এই ধরনের রুচিহীন মন্ত্রীদেরকে শনাক্ত করে দ্রুত তাদেরকে মন্ত্রী পরিষদ থেকে বিতাড়িত করা। যত অবদানই রাখুন আপনি বিগত বা আন্দোলন সংগ্রামের 17 বছরে 18 বছরে যত অবদানই রাখুন, কিন্তু আপনার এখনকার একটি কর্মকাণ্ড গত 18 বছরের কর্মকাণ্ডকে ম্লান করে দিবে, কালিমা লিপ্ত করে দিবে, আর সরকারকে সামনের দিনগুলো বিপদে ফেলবে, ভবিষ্যৎ বিনষ্ট করবে। এই সুযোগ কিন্তু কাউকে দেয়া যাবে না, আপনি যেই হন না কেন। আমরা বিরোধী দলকে নিয়েও সমালোচনা করছি। বিরোধী দলের একজন সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ব্রিটেন গেলেন তারা ব্যক্তিগত সফরে, সেটি তারা প্রচার করলেন। এটি নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে সেখানে একটি ডিবেটে অংশ নেওয়ার জন্য। পৃথিবীতে রামশ্যাম যদুমধুর তো অভাব নেই, আমাদের এই দুই কুতুবকে তারা আমন্ত্রণ জানাবেন সেখানে একটি ডিবেটে অংশগ্রহণ করার জন্য, আমরা খুব খুশি। কিন্তু যখন অক্সফোর্ড নিজেরা বিবৃতি দিয়ে জানালো এটি কোনো অক্সফোর্ডের কোনো অনুষ্ঠান নয়, এটি হচ্ছে তাদের একটি অডিটোরিয়াম ভাড়া নিয়ে বাঙালি কমিউনিটি সেখানে একটি অনুষ্ঠান করেছে, তখন এই লজ্জা, এরা কি মানুষ? এদের কি লজ্জার বলতে কোনো কিছু নেই? লজ্জা শরম সমস্ত কিছু হারিয়ে ফেলেছে এই অল্প বয়সে, এখনও 30 বছর তাদের পার হয়নি সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লার। তারা এখন এত মিথ্যাচারের আশ্রয় নিতে হবে? তোমাকে অক্সফোর্ড যদি দাওয়াত দিয়েও নিয়ে যেত তাহলে বা মহাভারত এমনকি একবারে শুদ্ধ হয়ে যেত? কি হতো তুমি অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দিলে? বাংলাদেশের জনগণের কি হতো? বাংলাদেশের বিন্দুমাত্র কি সেখান থেকে কোনো কিছু প্রাপ্তি ছিল? আর যে এখনো তোমাকে অক্সফোর্ড আমন্ত্রণ জানায়নি তাতে বা কি হয়েছে দেশের জনগণ? এরকম মিথ্যাচার কেন? আরেকজন বলে দিয়েছেন ওনার পরিবারে 45 জনের অধিক আছে মুক্তিযোদ্ধা এবং একাধিক শহীদ আছে, এমনকি তার বাবাও শহীদ হয়েছেন 71 সালে, আর উনি জন্ম নিয়েছেন 81 সালে। 71 সালে বাবা শহীদ, সেই শহীদদের গুণধর পুত্র জন্ম নিয়েছে 81 সালে। এই হচ্ছে তাদের কথার বাহার। এত নোংরা, এত আবর্জনা, এত গোবর মাথা তাদের। তারপরে বলেন এটি আমার স্লিপ অফ টাং হয়েছে। বাবার মৃত্যু নিয়ে স্লিপ অফ টাং হয়? পৃথিবীর এমন কোনো অপদার্থ সন্তান আছে যে আমার বাবা কখন মৃত্যুবরণ করেছে এখন বলছে আমার বাবা তো জীবিত আছে? এত অসত্য নিয়ে এদের বসবাস, এরা আমাদের নেতৃত্ব দিবে কিভাবে? কিভাবে আমরা এদেরকে নেতৃত্বে পাঠাই? কিভাবে আমরা তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাই, আবার ডাকসুর মতো একটা জায়গাতে নেতৃত্বে তাদের পাঠাই?